হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো। তো গাইস, আমি চলে এসেছি লাউ বাগানে। আজকে লাউ পাতার একটা ভর্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমাদের লাউ পাতা কত সুন্দর, কুচি কুচি লাউ পাতা। তো আমার লাউ পাতা তোলা হয়ে গেছে, এখন তুলছি আমি লঙ্কা। তো আমার লঙ্কা তোলা হয়ে গেছে, আরো অনেকগুলো তুলেছি, তুলে রেখেছি। এই যে দেখতে পাচ্ছ লাউ পাতা। তো আমি প্রথমে লাউ পাতাটা ভালো করে বেছে নিয়ে ধুয়ে এইভাবে কুচি করে কেটে নেব। কেটে নিয়ে তারপর সাথে দেব হচ্ছে কালো জিরা আর হচ্ছে রসুন আর লঙ্কা। ব্যাস, আমার এই কয়েকটা উপকরণেই হয়ে যাবে। তো গাইস, কড়াই গরম করে নিয়ে তেল ছাড়াই কালো জিরে প্রথমে ভেজে নেব, আর দিয়ে দিব রসুন কোয়া আর কয়েকটা লঙ্কা। তারপরে দিয়ে দিব শাক। শাকের মধ্যে জল দেব সামান্যখানি। আমার যেহেতু জলটা ঝরে গেছিল, সেই জন্য আমাকে জল দিতে হয়েছে সেদ্ধর জন্য। তো গাইস, একটু তোমরা জল দিয়ে তারপরে তোমরা করে নেবে। তো আমি সামান্য জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো গাইস, আমার পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এগুলো সবে একে একে করে আমি শিলনোড়ায় বেটে নেব। আর লঙ্কাটা শুধু আমি হালকা ব্লেন্ডারে হালকা পেস্ট করে নেব, যেটা যাতে শিলনোড়ায় বাটতে সুবিধা হয়। লঙ্কা ব্লেন্ড রেডি, মানে আধা বাটা যেটাকে বলে। এবার আমি রসুনগুলো বেটে নেব। রসুন বেটে নিয়ে কালো জিরা বেটে নেবার পর শাকগুলো বেটে নেব। তারপরে আমি লঙ্কাটা বেটে নেব, কারণ লঙ্কাটা ঝাল শেষে বাটাই ভালো। তো গাইস, একে একে বেটে নেবার পর আমার তো সব বাটা হয়ে গেছে। এবার কড়াই গরমের পালা। কড়াই গরম করে তেল দিয়ে দিব, স্বাদ মতো নুন দেব। তারপরে দিয়ে দিব সব বাটা শাক মশলা যেগুলো আছে, লঙ্কা, সবগুলোই আমি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে সেগুলোকে একদম কমে যাবে, তারপরে আমি নামিয়ে দেব। তো গাইস, দেখতে পাচ্ছ আমার শাকের মধ্যে যেই জলটা ছিল সেই জলটা শুকিয়ে গেছে। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমাদের ফাইনাল লুক, লাউ পাতার ভর্তা রেসিপি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি খুবই ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আবার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।